আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানে এবং রমজান মাসের বাহিরে কিভাবে আপনারা সঠিক নিয়মে অজু করবেন তার সম্পূর্ণ নিয়ম প্র্যাকটিক্যালভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। অজুর চারটা ফরজের 1 ইঞ্চি অর্থাৎ আপনার একটা সুস পরিমাণ জায়গাও যদি বাকি থাকে আপনার অজু হবে না। চারটা ফরজ কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এটা হলো একটা সীমানা। এই সীমানা পর্যন্ত আপনার সম্পূর্ণ জায়গায় পানি পৌঁছাতে হবে। 2 নম্বর ফরজ হলো 2 হাতের কনুই পর্যন্ত সম্পূর্ণ ধৌত করতে হবে। 3 নম্বর ফরজ হলো 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করতে হবে। 4 নম্বর ফরজ হলো 2 পায়ে টাকনো পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। দর্শক, 4টা ফরজ আমাদের জানা শেষ। সর্বশেষ অজু নিয়ত করতে হবে। তো অজু নিয়ত করে নিলাম। অজু নিয়ত করার পর আমি এখন সর্বপ্রথম কি করব? মিসওয়াক করে নিব। কারণ মিসওয়াক করে নামাজ আদায় করলে 70 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিসওয়াক করে নামাজ পড়লে আর মিসওয়াক ছাড়া নামাজ পড়লে মিসওয়াক ছাড়া নামাজের তুলনায় 70 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো আমি সর্বপ্রথম মিসওয়াকের মাথা এখন আমি ধুয়ে নিব। এভাবে একটু ধুয়ে নিয়ে এরপর আমি মিসওয়াক করব। মিসওয়াকের দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক লানা ফি। এভাবে আমি ডান দিকে প্রথমে মিসওয়াক করব, কয়েকবার দিব, এরপর বাম দিকে, এরপর উপরে নিচে। আমি একেবারে সামান্য সময় করলাম, আপনি আরও সময় নিয়ে করবেন। করার পর আপনি কি করবেন? আপনি মিসওয়াকের মাথাটা একটু ধুয়ে নেবেন। ধুয়ে আপনি মিসওয়াকটা রেখে দিবেন। মিসওয়াক রাখবো দাঁড় করিয়ে, তাহলে আমি দাঁড় করিয়ে রাখলাম, পানিটা ঝরে যাবে। এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হলো আমার হাতের জামা, এটাকে আস্তিন বলা হয়, আস্তিন আমাকে বটি নিতে হবে, ঠিক আছে, যাতে করে এটাতে পানি না লাগে। এরপর আপনি অজুতে শুরু করে দিবেন। অজুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি অজুর দোয়া বিসমিল্লাহ না বলে তাহলে তার অজু হবে না। আপনি অজু করবেন, প্রত্যেকটা অঙ্গ ডান দিক থেকে ধৌত করবেন। যে অজু করে সে যেন ডান দিক থেকে শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করতেন। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিব। তো যখন কবজি ধৌত করবো তখন হাতগুলো একটু ভালো করে আমি কবজি পর্যন্ত মলে নিব। আমার হাতের আঙ্গুলের ফাঁকায় ফাঁকায় ময়লা থাকতে পারে, আবার শুকনো থাকতে পারে। তো 1 বার, 2 বার, 3 বার ধৌত করার পরে এখন আমি কুলি করব। আমি পানি নিলাম, আবার বের করে দিলাম। রমজানের ভিতরে অজু করলে পানি মুখে নিয়ে বের করে দিতে হবে। কুলি করা যাবে না, গড়গড়া করা যাবে না। রমজানের বাইরে কুলিও করবেন, গড়গড়াও করবেন। 2 বার, 3 বার মুখে পানি নিছি আর ফেলে দিছি, আমার শেষ কুলি করা। এখন 3 বার নাকে পানি দিতে হবে। জোরে নাকে পানি ফিটকা দিয়ে দিলে রোজা ভেঙে যাবে। সুতরাং আস্তে করে পানি দিয়ে আস্তে করে পানিটা ফেলে দিতে হবে। মানে এই বাম হাতের বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকের নরম জায়গায় পানিটা পৌঁছে আপনি শেষ করে দিবেন। যেমন দেখেন 1, 2, 3। আর যদি ময়লা থাকে নাক ময়লা পরিষ্কার করে নাক ঝেড়ে নেবেন। এভাবে শেষ। এখন কি করব? আমি মুখমণ্ডল পুরাটা ধৌত করব 3 বার। 1 বার পানি নিলাম, কল বন্ধ করে নিলাম এইভাবে। আর যাদের দাঁড়িয়ে আছে খিলাল করে নেবেন এইভাবে। 1 বার হয়েছে। 2 বার, 3 বার। 3 বারই আমার সমস্ত মুখমণ্ডল ধোয়া শেষ। যদি কারো 3 বারও না হয় তাহলে 4 বার 5 বারও করতে হবে। কারণ 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি বাকি থাকে আপনার অজু হবে না। এখন প্রথমে আমি ডান হাতের কনি ধৌত করব। এই দেখেন, এই 1 বার কল বন্ধ করে নিব, আমি ভালো করে মলে নিব। 2 বার, 3 বার, তাহলে আমার 3 বার হয়ে গেল। আবার বাম হাত 1 বার, কল বেশি জোরে দেওয়া যাবে না। 2 বার, 3 বার হয়ে গেল আমার 3 বার। এখন মাথা মাসে করব, টুপিটা সামনে রেখে নিব। নিয়ে এখন মাথা মাসে করার সময় দেখেন 3 আঙ্গুল দিয়ে আমি পিছন দিকে নিব। এই দেখেন, এই নিলাম, এই দেখেন, আনলাম। এখন আমার 2টা আঙ্গুলের এই প্যাড বাকি, এইটা দিয়ে আমি এভাবে মিলাইলাম। মিলিয়ে এই আনলাম। সামনে আমার যে সাইড বাকি এই সাইড আনলাম। শেষ। আমার এই 2টা আঙ্গুলের মাথা বাদ আছে, 2টা আঙ্গুলের মাথা দিয়ে আমি কানটা মাসে করলাম। মাসে করে এই যে 2টা আঙ্গুল, এই বৃদ্ধা 2টা আঙ্গুল বাকি রয়েছে, 2টা আঙ্গুল দিয়ে আমি কানের পিছনে এভাবে দিয়ে দিলাম। তাহলে আমার মাথা 4 ভাগই হয়ে গেল। 1 ভাগ ফরজ, তো আমি 4 ভাগই করে নিচ্ছি। কানও আমার শেষ। তাহলে আমার 3টা ফরজ শেষ হয়ে গেল। মুখমণ্ডল, হাত এবং আপনার মাথা মাসে। এখন হলো আমার 2 পা। প্রথমে ডান পায়ে টাকনো পর্যন্ত আমি 1 বার ধৌত করে নিব।
নিলাম, নিয়ে এখন আমি পায়ের আঙ্গুলগুলো খিলাল করব। এ হলো দুইবার, তিনবার বেলা আবার করব। এই তিনবার হয়ে গেল। এরপর আমার বাম পা একবার, ভালো করে আমি পায়ের আঙ্গুলগুলো খিলাল করে নিব। দুইবার, তিনবার হয়ে গেল। তাহলে আমার পা তিনবার হয়ে গেল। অজুর দোয়া পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার অজুর দোয়া পাঠ করা শেষ। এখন আপনি এই গামছা দিয়ে প্রথমে মুখ মুছে নেব। ভালো করে মাথায় টুপি নিয়ে দিব, টুপি নিয়ে নিব, যাতে আমাকে দেখতে সুন্দর না লাগে, যেহেতু আমি আল্লাহ তাআলার সাথে ভালোবাসায় লিপ্ত হব। যদি আজকের A to Z ওজুর নিয়মটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।